এটা আমি কিতা কইতা তুই কইতে না তাই আমি কইতাম না তুই আসলে কেশো আমি কই তুমি হইলা ম্যানেজার আমি হইলাম সেলসম্যান আমি না তুই গেলাম তোর ভাইয়া না আমি একটা দরকারে গেলাম তোর টাকা তুই টাকা আর তোমার পা তুমি তা তো আমি জানি না তুমি দেখো কিতা করছো তুমি স্যার বস আপনার এখানে খাবার কি আছে? আছে স্যার আপনি অনেক কিছু আছে স্যার কি খাবেন আপনি সেটাই বললেন স্যার এই মিষ্টিটা নিয়ে আসেন, ছোট ছোট যে মিষ্টিগুলো আছে মিষ্টি জি নিয়ে স্যার আসেন। জি স্যার আপনি বসেন স্যার আমি নিয়ে আসছি স্যার 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 ফিচার স্পেশাল মিষ্টি স্যার ও তাই নাকি? জি স্যার 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 এই যে এই ধরেন স্যার 2000 টাকা স্যার টাকা কিসের জন্য? স্যার 1000 টাকা মিষ্টির বিল দিবেন আর 1000 টাকা আপনি আমাকে আমাকে বকশিস দিবেন ভাই আমি তো খাইতে আসছি, জি স্যার আমি তো খাওয়া শেষে অটোমেটিকই বিল দিয়ে যাব। আপনি বিল দিচ্ছেন কেন, টাকা দিচ্ছেন কেন? আচ্ছা স্যার 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 আমি 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 আপনাকে সব বলছি স্যার টাকাটা লুকান স্যার টাকাটা লুকান না হলে স্যার আমার সমস্যা হয়ে যাবে স্যার কেউ যদি দেখে ফেলে আমার খুবই সমস্যা হবে স্যার টাকা লুকাবো? আচ্ছা আপাতত লুকাচ্ছি, বলেন তো সমস্যা কি? বিষয়টাকে আমি বুঝতে পারছি না, আবার আমাকে বুঝিয়ে বলেন। আচ্ছা স্যার আপনি মনে করেন এই ফিজাতে যে একজন 6 বছর চাকরি করছে আর একজন 1 বছর চাকরি করছে এখন বলেন তো কার অভিজ্ঞতা বেশি যিনি 6 বছর চাকরি করতে ওনারই অভিজ্ঞতা বেশি। বলেন বলেন, শুনতেছি। জি স্যার এখন আপনি দেখেন 6 বছর যে চাকরি করলো তারে আপনার পদোন্নতি না দিয়ে যে 3 বছর চাকরি করছে তারে পদোন্নতি দিবে তাহলে ওনার অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি মনে হয় দিচ্ছে কর্তৃপক্ষ। না স্যার এটা কিছুই না বুঝছেন নি এটা কিছুই না শুধু শুধু এটা এটা কেন যে করতেছে এই জন্য বুঝতেছি না তাই আজকে আমাদের বস আসবে বুঝছেন তা আমাদের বস আজকে আইসা কাস্টমারদেরকে সরাসরি জিজ্ঞেস করবে বুঝছেন নি কাস্টমারের কাছ থেকে আমাদের সম্বন্ধে আমাদের আচার আচরণ সম্বন্ধে আমাদের সততা সম্বন্ধে উনি সবকিছু অবজার্ভ করবে তারপরে উনি এই প্রমোশন করবে এই জন্য স্যার প্লিজ স্যার আপনি আপনি ওটার বিলটা 1000 টাকা দিবেন আর 1000 টাকা আমাকে স্যারের সামনে আমাকে বকশিস দিবেন স্যার এটা তো ওনার মনে হয় স্যারের সাথে একটু সম্পর্ক আছে নাকি, প্রমোশন যিনি পাইছে? আরে না স্যার এটা কিচ্ছু নাই বুঝছেন এটা কিচ্ছু নাই প্লিজ স্যার আপনি আমাকে আমাকে একটু হেল্প করেন আপনি ওখানে গিয়ে বিল দেওয়ার সময় আপনি আমাকে 1000 টাকা বকশিস দিবেন আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি যখন খানের বিল সবগুলা দিলাই আবার সবকিছু ফ্রি আমাকে খাওয়াচ্ছ, আবার তোমার টাকা দিয়ে তোমাকে দিতে হবে, আমার কোনো সমস্যা নেই, আমি দিতেছি। ঠিক আছে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার আমি আসি স্যার আর কিছু যদি লাগে স্যার আপনি জাস্ট আমাকে বলবেন স্যার আমি সাথে সাথে নিয়ে আসবো ওকে ওকে ঠিক আছে। তারে টাকা রাখলাম 2700 এমনি আছে 700 টাকা দিয়ে আর কি লোক এ আলিনুর কই রে কিটা হইছে কিটা হইছে টাকা আছিল না 2700 এখন দিয়ে আছে 700 2000 কই এটা আমি কিটা কইতা তুই কইতে না তাই আমি কইতাম না তুই আসলে কেশো আমি কই তুমি হইলা ম্যানেজার আমি হইলাম সেলসম্যান আমি না তুই গেলাম তোর ভাইয়া না আমি একটা দরকারে গেলাম তোর টাকা তুই আর তোমার কথা তুমি তা তো আমি জানি না তুমি দেখো কিটা করছো তুমি কি আর জানি তুমি হইলা ম্যানেজার ম্যানেজার এ ভাই বিল কত? স্যার 1000 টাকা স্যার ধরো এই টাকাটা তোমার বকশিস, তোমার সার্ভিসটা আমার অনেক স্যার। সুন্দর আছে, পছন্দ হয়েছে, এজন্য দিলাম এই তোমার bill। স্যার স্যার স্যার, আমি কি জানি ম্যানেজার হইলে তুমি আমি কি ম্যানেজার আমি হইলাম সেলসম্যান তুমি দেখো কি হয়েছে ভাই কি হয়েছে? কেশো আছে ভাই 2700 টাকা 2000 টাকা নাই 700 টাকা কেশো করিতে আছে একটু বাইরে গেছাম তাই বইয়া তুই এখন দিয়ে টাকা নাই এই বিষয়ে আমি সব জানি। স্যার 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 আপনি বসেন স্যার আপনি এগুলো বুঝবেন না আপনি আপনি বসেন স্যার কি জানেন ভাই বলেন একটু আরে কি জানবো উনি উনি কাস্টমার না স্যার বসেন আমাকে চিনা বলা করে আমি কেটা? না স্যার আমি এই প্রতিষ্ঠানের মালিক। এ স্যার
স্যার ভুল হয়ে গেছে স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, স্যার 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 সরি স্যার। বুঝতে পারছো ওনাকে কেন আমি প্রমোশন দিতে চাচ্ছিলাম? না স্যার, এই শিখো, তুমি আর যা করছো দেখো, দেখলে শিখলে বুঝতে পারবো ওনার অভিজ্ঞতা কত আর সবকিছু বুঝবো। এর জন্য ওনাকে আমি প্রমোশন দিতে চাচ্ছি। সরি স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে স্যার। আর আমিও স্যার রিজাইনটা দিয়ে দিচ্ছি স্যার। কারণ কেন আমি- রিজাইন কেন দিবা? স্যার আমার তো আর এখানে চাকরি করার মুখ নেই স্যার। তুমি গরিব মানুষ, তোমার পেতে আমি লাথি মারতেছি না। তুমি কাজ করো, খাও, তুমি চাকরি তোমাকে বরখাস্ত করবো না, তুমি থাকো। আর আরো কয়েক বছর থাকলে তুমিও মনে করো শিখতে পারবে সব বিষয়গুলো। থাকো, তুমি আর চাকরিতে রিজাইন দেওয়ার প্রয়োজন নেই, স্যার চাকরি করো। ধন্যবাদ স্যার, আপনি অমায়িক মানুষ স্যার। আপনার এই উদারতায় স্যার আমি খুশি হয়েছি স্যার। আপনার এই ফিজা দিন দিন যেন উন্নত হয় স্যার। আমি এই দোয়াটুকু করি। আর জীবনে স্যার আমি কেস থেকে টাকা নেব না। টাকাগুলো রাখো। ভাইয়া সরি ভাইয়া, আচ্ছা ওকে, সমস্যা নেই। জেনি